আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা সিম্পল জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা যদি আপনি আপনার লাইফে ইন্ট্রোডিউস করতে পারেন সেটা একই সাথে আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে, আপনার পার্সোনাল গ্রোথে আপনাকে হেল্প করবে এবং ওভারঅল এটা আপনার ফ্যাশন অ্যাক্সেসরিজ বা স্টেটমেন্ট হিসেবে কাজ করতে পারে। কি সেই জিনিস? আগে বলেছি খুবই সিম্পল, অ্যান্ড দ্যাট ইজ আ সিম্পল নোটবুক। অনেকে অবাক হচ্ছেন না, এই ডিজিটাল যুগে আমি আপনার এই ধরনের ফিজিক্যাল নোটবুক নিয়ে কথা বলছি, এটা কি ধরনের কথা? আসুন সেটা ব্যাখ্যা করব, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম যে কথাটা বলেছি, একটা নোটবুক আপনার প্রোডাক্টিভিটিকে আমূল পরিবর্তন আনতে পারে। এখন যারা প্রোডাক্টিভিটির ভিডিও দেখে থাকেন যে আমরা যখন যে কোনো নোটবুক ব্যবহার করি মেইনলি দুটো কাজে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলিনি, প্রোডাক্টিভিটির মেইন যেই রুল সেটা হচ্ছে ডেভিড অ্যালানের আপনার গেটিং থিংস ডান নামে একটা বই রয়েছে, ভেরি পপুলার। সেখানে উনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে এরকম যে অধিকাংশ মানুষ আমাদের ব্রেইনটা মেমোরি বিভিন্ন ইনফরমেশন আপনার স্টোর করার ক্ষেত্রে ব্যবহার করে, বাট আসলে উই শুড নট ইউজ আওয়ার ব্রেইন অ্যাজ এ আপনার ইনফরমেশন স্টোরেজ ফ্যাসিলিটি, রাদার উই শুড ইউজ ইট অ্যাজ এ ক্রিটিক্যাল থিঙ্কিং, যে আপনি ওই ইনফরমেশনগুলোকে নিয়ে কীভাবে থিঙ্ক করছেন সেরকম একটা মেশিন হিসেবে কাজ করা উচিত। সো সেই আইডিয়া থেকে অবভিয়াসলি ইউ নিড টু টেক যে আজকে আপনার কী করা দরকার, হঠাৎ করে একটা মিটিংয়ের ইম্পর্টেন্ট কথা মনে পড়ছে সেটা, অর্থাৎ টু ডু লিস্ট করতে পারেন, কোনো একটা নোট লিখে রাখতে পারেন যে আমাকে এই কাজটা করতে হবে বা অমুক জায়গায় ওই জিনিসটা, যে জিনিসটা আমরা এখন ইজিলি বিভিন্ন অ্যাপে করতে পারি। এবং এটার জন্য এমন কোনো অ্যাপ নয় আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই। নোশন থেকে শুরু করে আপনার গুগল, মাইক্রোসফটের যত ধরনের অ্যাপ রয়েছে সবগুলো আমি ট্রাই করেছি, বিকজ আই এম অ্যান এনথুজিয়াস্ট। ট্রাস্ট মি, যত অ্যাপই ব্যবহার করেছি দিন শেষে আমাকে আবার ফিজিক্যাল নোটবুককে আমি কখনোই অ্যাভয়েড করতে পারিনি বা আমাকে বারবার এখানে ফেরত আসতে হয়েছে। আই ডেফিনেটলি ইউজ দ্যাম। সো আমি বলছি না যেগুলোকে ডিচ করে দেন, বাট ইউ অলসো নিড আ ফিজিক্যাল নোটবুক টু ক্যারি। কেন? দেখেন, যতই আপনি টাইপ করেন না কেন সবসময় কিন্তু আসলে হয় না। সো তার থেকে যদি আপনি যে কোনো একটা মিটিং অ্যাটেন্ড করছেন, যে কোনো একটা ক্লাস অ্যাটেন্ড করছেন, সবসময় টাইপ করে, সেটা কম্পিউটারে টাইপ করেন, ট্যাবে বা আপনার ফোনে, তার থেকে লিখে আপনি যেই জিনিসটা ইয়ে করতে পারবেন, আপনি যতটুকু বেনিফিট পাবেন অনেক সময় সেভাবে নোট করে সেটা হয় না। যেটা আসলে করতে পারেন আপনি, ইউ ক্যান মিক্স। আমি যেটা করি, আমি ফিজিক্যাল এবং ডিজিটাল দুটোর মধ্যে একটা মিক্স করার চেষ্টা করি। আমি কোনো কিছু মনে পড়লে চট করে মিটিংয়ের মধ্যে কোনো একটা ইনফরমেশন, কাউকে একটা ইমেল করতে হবে, কারোর থেকে একটা আপনার কোনো জিনিস জানতে হবে, চট করে সেটা আমি নোট করে রাখি। পরবর্তীতে সেটা হয়তো আমি আমার ডিজিটাল ইয়েতে কপি করে রাখি, অথবা কোনো জায়গায় যদি আমি একটা কোনো হ্যান্ড রিটেন নোট লিখে রাখি, সেটার ছবি তুলে আমি সেটা আমার গুগল কিপ বা নোশনে রেখে দিই। সেটা আপনি করতে পারেন। বাট এগেইন যেটা বললাম যে ফিজিক্যাল নোটবুকের কোনো বিকল্প নেই। এবং আরেকটা জিনিস, খুব সুইট একটা জিনিস বলি, মোবাইলে যে টু ডু লিস্টগুলো রয়েছে না, সেগুলোতেও কিন্তু আপনি যদি একটা টাস্ক শেষ করেন সেটাকে আপনার ক্লিক করলে একটা ক্রস দাগ হয় এবং অনেক ইয়েতে আপনার একটা সাউন্ড থাকে, খুব স্যাটিসফাইং। বাট নাথিং বিটস যে আপনি এখানে সকালবেলা উঠে আজকে দিনের 5টা কাজ লিখে রেখেছেন উপরে এবং সেগুলোকে যখন ক্রস করছেন, সেই যে আপনার কলম বা পেন্সিল, আমি বাই দ্য ওয়ে আমি পেন্সিল ব্যবহার করে থাকি, এইটার মতো বেনিফিট আপনি পাবেন না। আচ্ছা, এটা গেল প্রোডাক্টিভিটি, বাট তার চেয়েও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ নিয়ে আমি যে কথাটা বলতে চাই। দেখুন, আমি নোটবুক ব্যবহার করতে দেখেছি যখন আমি এখানেও মানে অস্ট্রেলিয়াতেও দেখেছি, এবং আমি যখন মেইনলি অক্সফোর্ডে ছিলাম আমার সুপারভাইজার ক্যারি করতেন সবসময় একটা নোটবুক, এবং উনি সাথে সাথে সবসময় একটা পেন্সিল ক্যারি করতেন। এর আগে আমি কিন্তু সবসময় কলম দিয়ে লিখতাম। সো এই জিনিসটা আসলে ওনার থেকে শেখা, যে পেন্সিল ক্যারি করা, কারণ পেন্সিল আসলে লেখালেখি করা মনে হয় আরও সহজ, এবং ওনার থেকে আই গট দ্যাট হ্যাবিট। আপনি কলম পেন্সিল যেটাই ব্যবহার করেন না কেন, নোটবুক এটা শুধুমাত্র উনি ব্যবহার করতেন সেটা না। আপনি যত বড় বড় সায়েন্টিস্ট রয়েছে, যত অনেক বিখ্যাত মনীষীরা রয়েছে, তাদেরকেও দেখবেন দে ইউজ নোটবুক, দে অলওয়েজ ইউজড নোটবুক। এটার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ধরনের ফিজিক্যাল নোটবুক আপনাকে লং থিঙ্কিংয়ে হেল্প করে, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে হেল্প করে। কম্পিউটারে বসে দুই পাশে চার্ট করে আপনি অনেক কাজ করতে পারেন, কিন্তু কোনো একটা গভীর জিনিস, সেটা জীবন নিয়ে হোক, সেটা আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করবেন নাকি করবেন না, অথবা কোনো একটা আপনার ক্যারিয়ারের ডিসিশন নেবেন নাকি নেবেন, অথবা ইভেন কাকে বিয়ে করছেন বা করতে চাচ্ছেন না, সেগুলো নিয়ে যাই কোনো কিছু আপনি চিন্তা করছেন, এটা যদি আপনি লিখে লিখে করেন, এটার যে বেনিফিটটা আপনি পাবেন সেটা আর কোথাও সম্ভব না। এবং আই ডোন্ট নো, দেয়ার মাইট বি সাম, কী বলবো, যে বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন অর সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন। যখনই আপনি হাতে কলমে লিখতে বসেন এবং চিন্তা করতে বসেন, অটোমেটিক না আমার কাছে ওইটা কানেক্টেড হয়ে যায়। আই ডোন্ট নো যারা নতুন জেনারেশন, জেন জি বা ওরা যারা হচ্ছে শুরু থেকে হয়তো ছোটোবেলা থেকে কম্পিউটারে টাইপ করে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, বাট আমি এমনভাবে বড় হয়েছি যেখানে হাতে কলমে লিখে আমি বড় হয়েছি। সো আমার কাছে যখন আমি লিখতে বসি, সেইটার সাথে না অন্য কিছুর কোনো তুলনা হয় না। আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে একবার লেখা 10 বার পড়ার সমান। আই অ্যাকচুয়ালি ডোন্ট নো ওয়েদার দ্যাটস ট্রু, এটা সায়েন্টিফিক আপনার কোনো রিসার্চ দিয়ে প্রমাণিত কিনা। একইভাবে আমরা জানি না যে লেখার থেকে টাইপিং কি বেটার নাকি ওর্স, সেটাও জানি না। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট,
বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড বেসড অন দ্য আদার পিপল আই হ্যাভ সিন, আপনি যখন কোনো কিছু টাইপ করছেন তখন যেই পরিমাণ ব্রেন এঙ্গেজ হয় তার থেকে যখন কোনো কিছু আপনি লিখছেন, কোনো কিছু গভীরভাবে ভাবছেন, একটা জিনিস ক্রস করছেন, একটা জিনিস নিয়ে দুইটা পয়েন্ট লিখে রাখলেন, এই জিনিসটা আপনাকে যেভাবে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে, অন্য কোনো কিছু করবে না। অ্যান্ড যেটা বলছিলাম যে পার্সোনাল গ্রোথে কীভাবে আপনাকে নোটবুক হেল্প করবে, দেখেন যদি আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে পারেন, যদি আপনি লং টার্ম কোনো কিছু নিয়ে জিনিস নিয়ে ভাবতে পারেন, তার থেকে বেশি সহায়ক আর কি হতে পারে পার্সোনাল গ্রোথের জন্য। সো এইটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। আর ফাইনালি যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে পার্সোনালিটি স্টেটমেন্ট। অ্যাগেইন নতুন জেনারেশন অনেকে আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, বাট আই ফাইন্ড ইট আ বিট অফ গ্র্যাভিটি অ্যান্ড পার্সোনালিটি, যে যখন আপনি এরকম একটা নোটবুক ক্যারি করছেন, দেখেন আমরা সবাই আমাদের পার্সোনালিটি বা আমাদের ফ্যাশনের মাধ্যমে যে জিনিসটা করতে চাই সেটার একটা ইননেট একটা সাইকোলজিক্যাল ক্রেভিং হচ্ছে যে মানুষজন যেন আমাদেরকে ইম্পর্ট্যান্ট ভাবে, মানুষজন যেন আমাদেরকে গুরুত্ব দেয়। যখন আপনি যে কোনো ক্লাসে, যে কোনো মিটিংয়ে, যে কোনো জায়গায় আপনি এই ধরনের একটা নোটবুক ক্যারি করছেন, ইউ আর অ্যাকচুয়ালি গিভিং ইয়োর সেলফ কী বলবো যে একটা আপনার কী বলবো একটা ভাইভ যে আপনি সব কিছু সিরিয়াসলি নেন। দেখেন আমি অনেক ডাক্তারদেরকে দেখেছি, ডাক্তাররা বিভিন্ন যে আপনার ওষুধ কোম্পানির রাইটিং প্যাড ব্যবহার করে থাকেন। দেখেন রাইটিং প্যাড, ইয়েস দ্যাট ইজ হেল্পফুল এবং অনেক ক্ষেত্রে এটা কাজে দেয়, কিন্তু দ্যাটস নট গ্র্যাভিটি, দ্যাটস নট অ্যাডিং পার্সোনালিটি। হ্যাঁ, সো তার থেকে যদি আপনি কোনো জিনিস লিখে রাখেন, ধরেন আপনি কোনো একটা ক্লাস করছেন বা কোনো একটা জায়গায় কোনো মিটিং আছেন, পয়েন্টগুলো আপনি লিখে রাখছেন, দুই একটা পয়েন্ট, পিপল উইল থিঙ্ক যে ইউ আর টেকিং ইয়োর সেলফ সিরিয়াসলি। আর যেটা হয়, আমরা যখন নিজেদেরকে নিজেরা সিরিয়াসলি নেই, অন্য মানুষগুলো আস্তে আস্তে আমাদেরকে সিরিয়াসলি নেওয়া শুরু করবে। সো কাজটা আগে আপনাকে নিজেকে করতে হবে। আপনি এমন একটা জিনিস লিখে রাখলেন, চট করে সেটা হারিয়ে যেতে পারে, অথবা একটা মোবাইল আপনি টাইপ করছেন, একটা মোবাইল আপনি ফেসবুকে টাইপ করছেন, মেসেঞ্জারে টাইপ করছেন, নাকি নোট লিখছেন সেটাও কেউ জানে না। বাট এটা যখন আপনি লিখছেন, এভরিওয়ান নোজ যে ইউ আর অ্যাটেন্টিভ, ইউ আর টেকিং নোট। হ্যাঁ, আপনি সব A to Z সব কিছু লিখতে হবে, নট নেসেসারিলি কয়েকটা পয়েন্ট। এবং অনেকে খুব সুন্দর হ্যান্ড রাইটিং আছে, ইউ গাইজ আর ভেরি লাকি, আমার হ্যান্ড রাইটিং অতটা সুন্দর না, অনেকে খুব সুন্দর করে নোট করেন, দ্যাট ক্যান অলসো অ্যাড ওয়েট টু ইউর পার্সোনালিটি। আমি সেভাবে ইউজ করি না, আমি খুবই রাফভাবে লিখি, বাট ইটস অনলি ফর মি। এবং দিন শেষে যখন আমি এই জিনিসগুলোকে খুলে দেখি, অনেক সময় অনেক জিনিসপত্র পিছনে গিয়ে দেখি, আই অলসো ফিল যে ও আচ্ছা, আজ থেকে 2 মাস আগে ওই জিনিসটা নিয়ে আমি ভাবছিলাম, আচ্ছা এটা নিয়ে কি আজকে ভাবা সম্ভব, বা ও আচ্ছা ওটাকে আরেকটা পয়েন্ট অ্যাড করা সম্ভব। সো ওভার দ্য টাইম আমি এখানে বিল্ড করতে পারি, যেটা অ্যাগেইন আই এম সেইং যে ডিজিটালের সম্ভব, বাট আই স্টিল থিঙ্ক ফিজিক্যাল নোটবুক ইজ ওয়ে বেটার। এবং এটা যদি আপনি শুরু করেন, যেটা বললাম যে ইট উইল হেল্প ইউ ইন লটস অফ ওয়েজ। সো বাই দ্য ওয়ে, এটা এমন কোনো আপনার নোটবুকের কোম্পানি বা আপনার কোনো ইয়ে থেকে স্পন্সর্ড না, দিস ইজ জাস্ট মাই ওন অপিনিয়ন। প্রবাবলি আমি আপনাকে কনভিন্স করতে পেরেছি। ট্রাই করে দেখুন, আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট গিভ ইট এ ট্রাই। অ্যান্ড যেহেতু এটা 100 বছর ধরে টিকে ছিল এই আপনার নোটবুকগুলো, এবং এখনও টিকে আছে, নিশ্চয়ই এখানে এমন কিছু রয়েছে যেটা ডিজিটাল আমাদের যে আপনার নোট টেকিং অ্যান্ড এভরিথিং সেটা কভার করতে পারবে না। বাই দ্য ওয়ে, এটার কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখন, যেমন রিমার্কেবল 2 নামে দেয়ার ইজ এ আপনার ট্যাবের মতো জিনিসটা, কিন্তু আসলে এটা ডিজিটাল নোটবুক। ওখানে আপনি লিখতে পারেন একদম আপনার কী বলবো যে পেন্সিলে লেখার মতো যেই ধরনের আপনার একটা ফিলিং আসে, সেরকমই আসে। ইটস ওয়ে টু এক্সপেন্সিভ। আমি হিসাব করে দেখেছি, এই একটা নোটবুক কিনতে আমার $5 খরচ হয়। অস্ট্রেলিয়াতে ওই রিমার্কেবল 2 কিনতে মনে হয় মোস্ট প্রবাবলি আমাকে $800 অর সামথিং পে করা লাগবে। সো এইটা দিয়ে আমি অনেকগুলো নোটবুক কিনতে পারি এই ধরনের। সো আই এম স্টিল স্টিকিং উইথ দিস, অ্যান্ড হোপফুলি আপনিও ট্রাই করে দেখবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসেনিং। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।